বন্ধুরা, ভারতের প্রতিরক্ষা জগতে সম্প্রতি এক বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে রাশিয়ার পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার বিমান SU-57। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি ফার্স্ট পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিমান ক্রয় নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকেন। যদিও তিনি সরাসরি কিছু বলেননি, তার এই নীরবতা অনেক বড় ইঙ্গিত বহন করছে। কারণ সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং রাশিয়ার মধ্যে SU-57 নিয়ে আলোচনার খবর ক্রমশ জোরালো হচ্ছে। SU-57 হলো রাশিয়ার তৈরি একটি অত্যাধুনিক স্টেলথ ফাইটার, যা বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান হিসেবে বিবেচিত। এটি AL-51F1 ইঞ্জিন দ্বারা চালিত, যা থ্রাস্ট ভেক্টরিং সিস্টেম বিমানটিকে আকাশে অদ্ভুত রকমের গতিশীলতা দেয়। এই বিমানটির অন্যতম বৈশিষ্ট্য হলো এর কম রাডার ক্রস সেকশন, যার ফলে শত্রুর রাডারে এটি সহজে ধরা পড়ে না। ভারতের বিমান বাহিনী যদি এই বিমান সংগ্রহ করে, তবে তা ভারতের আকাশ প্রতিরক্ষা ক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। সূত্র মতে, ভারত প্রাথমিকভাবে 36 থেকে 40টি SU-57 কেনার বিষয়ে আলোচনা করছে। এই বিমানগুলো প্রথম ধাপে ফ্লাইওভার কন্ডিশনে, অর্থাৎ সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রাশিয়া থেকে আনা হবে। এরপর হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের নাসিক ইউনিটে স্থানীয়ভাবে উৎপাদনের পরিকল্পনা রয়েছে। পূর্ণ প্রকল্প বাস্তবায়ন হলে প্রায় 7টি স্কোয়াড্রনে মোট 120 থেকে 140টি বিমান ভারতের হাতে আসবে, যা হবে বিশ্বের সবচেয়ে বড় বিদেশি SU-57 ক্রয়ের ঘটনা। তবে রাজনাথ সিং এই চুক্তি নিয়ে মুখ খোলেননি, বরং তিনি জোর দিয়েছেন ভারতের আত্মনির্ভর প্রতিরক্ষা কৌশলের ওপর। তার মতে, ভারতের লক্ষ্য কেবল বিদেশ থেকে উন্নত অস্ত্র কেনা নয়, বরং সেই প্রযুক্তি আত্মস্থ করে নিজস্ব শিল্পে রূপান্তর করা। এই কারণেই সরকার একদিকে যেমন রাশিয়ার মতো দেশগুলোর সঙ্গে প্রযুক্তিগত অংশীদারিত্ব করছে, অন্যদিকে মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায় দেশীয়ভাবে অ্যাডভান্সড মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট এর মতো 5th জেনারেশন বিমান তৈরির কাজও জোরদার করছে। SU-57 ক্রয়ের সম্ভাবনা এবং AMCA প্রকল্পের উন্নয়ন একসঙ্গে চলায় ভারতের বিমান শক্তি এখন এক দ্বৈত পথে এগোচ্ছে, যেখানে বিদেশি প্রযুক্তি সহযোগিতার পাশাপাশি দেশীয় সক্ষমতা তৈরির চেষ্টা চলছে। এই কৌশল ভারতের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চীন ও পাকিস্তানের মতো প্রতিবেশী দেশগুলো ইতিমধ্যেই উন্নত ফাইটার প্ল্যাটফর্মের দিকে এগিয়ে গেছে। SU-57 ক্রয়ের পেছনে ভারতের অন্যতম বড় যুক্তি হলো রাফাল জেটের সীমাবদ্ধতা পূরণ করা। রাফাল যদিও অত্যন্ত কার্যকর একটি বিমান, তবে উচ্চ তীব্রতার যুদ্ধ পরিস্থিতিতে তার রাডার ক্রস সেকশন এবং পেলট ক্ষমতায় কিছু সীমাবদ্ধতা রয়েছে। SU-57 এর উন্নত স্টেলথ ডিজাইন এবং দীর্ঘ রেঞ্জ সেই ঘাটতি পূরণ করতে পারবে, যা ভারতের জন্য একটি এয়ার সুপিরিয়রিটি অ্যাডভান্টেজ তৈরি করবে। এই চুক্তি চূড়ান্ত অনুমোদনের আগে ভারতের নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সব দিক থেকে বিশ্লেষণ করছে। রাজনাথ সিং এই পর্যায়ে কোনো আনুষ্ঠানিক প্রতিশ্রুতি না দিয়ে সতর্ক অবস্থান নিয়েছেন, যাতে কূটনৈতিক ও প্রযুক্তিগত ভারসাম্য বজায় থাকে। তিনি আরও উল্লেখ করেছেন যে দেশের ভারতে তৈরি তেজাস MK-1 এর যুদ্ধবিমানের উৎপাদন সমস্যাগুলো সমাধানে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে। সর্বশেষে রাজনাথ সিং এর এই অবস্থান ভারতের প্রতিরক্ষা কূটনীতির এক সূক্ষ্ম ভারসাম্যের প্রতিফলন। একদিকে দেশীয় প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করা, অন্যদিকে বৈশ্বিক প্রযুক্তি অংশীদারিত্ব বজায় রাখা। এই দুই দিক একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ায় এখন ভারতের প্রধান লক্ষ্য। SU-57 এর মতো উন্নত প্ল্যাটফর্ম যদি ভারত পায়, তবে এটি শুধু ভারতীয় বিমান বাহিনীর শক্তি নয়, গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ভারসাম্যকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে। এই ঘটনাগুলো স্পষ্টভাবে দেখাচ্ছে ভারত এখন প্রতিরক্ষা ক্রয়ের পুরনো ধাঁচ থেকে সরে এসে এক নতুন যুগে প্রবেশ করছে, যেখানে প্রযুক্তি, আত্মনির্ভরতা এবং কৌশলগত দূরদর্শিতা একসঙ্গে কাজ করছে। SU-57 আলোচনার এই ধাপ তাই শুধু একটি অস্ত্র ক্রয় নয়, বরং ভারতের প্রতিরক্ষা নীতির ভবিষ্যৎ দিক নির্দেশনার একটি বড় ইঙ্গিত। নিচে কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন এবং লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে ভারতের পাশে থাকুন। জয় হিন্দ।